ওয়াজি শরীয়তুল্লাহ একাডেমি মসজিদে, শরীয়তুল্লাহ এতিমখানার মসজিদে একটা প্রোগ্রাম উনি বলেছিলেন যে তুমি দাখিল পাস করেছো, আলেম পাস করেছো, কামেল পাস করেছো, এর মানে তুমি কিচ্ছু জানো না। তুমি কামেল পাস করেছো মানে এলেম অর্জন করার যোগ্যতা অর্জন করেছো, এখন সামনে আগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। বাংলাদেশ জামাত ইসলামী কুমারখালী পৌরসভা উলামা বিভাগ কর্তৃক আয়োজিত, পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উলামা প্রোগ্রামের সম্মানিত সভাপতি, পৌরসভার ভারপ্রাপ্ত আমির জনাব ডাক্তার গোলাম মোস্তফা, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের জনপ্রতিনিধি কুষ্টিয়া 4 আসনের সুযোগ্য এমপি জনাব মোতারাম আফজাল হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সুযোগ্য লেকচারার, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব ডক্টর কাবুল হাসান স্যার, উপস্থিত বিশিষ্ট আইনজীবী কুমারখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট রবিউল ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আমার ভাই মৌলানা আবুল বাশার, পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসার সুযোগ্য সুফার জনাব মৌলানা মিজানুর রহমান সহ মঞ্চে অতিথিবৃন্দ, সামনে মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, আসলে আমরা আস্তে আস্তে আমরা চাচ্ছি যে সময়টার মধ্যে প্রোগ্রাম শেষ করার কথা ছিল, আমরা সেই সময়ের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। এই হিসাবে আমার জন্য যে সময় বরাদ্দ ছিল সেই সময় শেষ যে সময় হওয়ার কথা, আমি সে সময় তাকে গেছে গেছে আমি শেষ করব তার ভিতরেই। আমি ছোট্ট একটু কথা গল্প বলতে চাচ্ছি, সেটা হলো এই, সকলের আগে আজকে আমার কাছে যেটা মনে হয়েছে উলামায়ে কেরাম সহ, সেটা হলো যেমন আমি একজন মুসলমান যদি হই তাহলে আগে বুঝতে হবে যে মুসলমান কি, তাহলে আমি আমার নীতি নির্ধারণ করতে পারবো। আমাদের বিশিষ্ট আইনজীবী আমার অত্যন্ত স্নেহের অ্যাডভোকেট রবিউল ইসলাম এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে আমাদের জন্য বড় পরিতাপের বিষয়